আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবসময় আমি আসলে গর্ভাবস্থা নিয়ে কথা বলে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আসলে হাই রিস্ক প্রেগনেন্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি নিয়ে ডিল করে থাকি। তো চলুন আজকে আমি আপনাদেরকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি সম্পর্কে কয়েকটি জরুরি টিপস দিই। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি যে কোনো সময় কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে, এবং এই ঝুঁকি অনেক সময় আগে থেকে মা যদি আগের ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি তার হয়ে থাকে, সে আগে থেকে জেনে থাকেন। আবার অনেক সময় যে কারেন্ট প্রেগনেন্সি, এই প্রেগনেন্সিও যে কোনো সময় যে কোনো বাকে সে ঝুঁকিতে পড়তে পারে। তো চলুন জেনে নিই কী কী টিপস অবলম্বন করলে আমরা এই ঝুঁকি থেকে এড়িয়ে একটা সুস্থ সন্তান ভূমিষ্ঠ করতে পারি। প্রথমতই সেটা হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ বা ডাক্তারি চেক আপ। কোনো মা প্রেগনেন্সি হলেই সবার আগে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। একটা ডাক্তারের কাছে যে আমরা প্রতিনিয়ত তার হিস্ট্রি, তার এক্সামিনেশন এবং তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু বুঝতে পারি কখন মা ঝুঁকিতে পড়তে পারেন বা তার আগের ঝুঁকি যে অবস্থা আছে সেটা কেমন আছে। সুতরাং সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ। এবং ডাক্তারের কাছে আসার পরে আমরা কিছু টেস্ট করতে দিই এবং কিছু ওষুধপত্র তাকে আমরা সাধারণত ভিটামিন সাপ্লিমেন্টেশন, আয়রন, ক্যালসিয়াম যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস এবং বিশ্রাম। এটা হলো আমাদের দ্বিতীয় টিপস। খাবারের ব্যাপারটা অবশ্যই আপনাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে। যে মা আগে থেকে স্থূল তার একরকম ডায়েট, যে মা খুবই ক্ষীণ, নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগছে তার একদম খাবার, এবং যে মা স্বাভাবিক ওজনে আছে তার এক ধরনের খাবারের ব্যাপারে আমরা অ্যাডভাইস করে থাকি। সাথে হলো বিশ্রাম। প্রত্যেকটা প্রেগনেন্সিতে কিন্তু আমরা 8 থেকে 10 ঘন্টা বিশ্রাম বলে থাকি। সুতরাং সেকেন্ড যে জিনিসটা সেটা হলো খাদ্যাভ্যাস এবং বিশ্রাম। তো অবশ্যই মাকে তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। যে মা ডায়াবেটিস ভুগছেন তাকে মিষ্টি জাতীয় খাবার নিষেধ এবং শর্করা খাবার কম খেতে হবে। তৃতীয় যে জিনিসটা সেটা হলো মাকে গর্ভাবস্থার বিপদ চিহ্নগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন করতে হবে। আমরা জানি গর্ভকালীন বিপদ চিহ্নগুলো হঠাৎ করে পানি ভেঙে যাওয়া বা যোনিপথে রক্ত যাওয়া, অথবা দেখা যাচ্ছে শরীর হঠাৎ ফুলে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অথবা মাথা ঘোরা, অথবা দেখা যাচ্ছে যে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে, কোনো যৌনাঙ্গ দিয়ে যোনিপথ দিয়ে হঠাৎ করে পানি ভেঙে যাওয়া, বা প্রচণ্ড জ্বর, পেট ব্যথা। এগুলো হলো গর্ভকালীন সময়ের বিপদ চিহ্ন। এ ধরনের কোনো চিহ্ন দেখলে সরাসরি ডাক্তারের কাছে যেতে হবে অথবা হাসপাতালে ভর্তি হতে হবে। এই গেল আমাদের তৃতীয় টিপস। চতুর্থ টিপস হলো মানসিক শান্তি এবং পরিবারের সাপোর্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো মা যদি তার গর্ভকালীন এই সময়টাতে তার পরিবার থেকে খুব ভালো সাপোর্ট পান এবং মানসিকভাবে উনি যদি ভালো থাকেন, তাহলে কিন্তু বাচ্চা একটা সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব। চতুর্থ টিপস হচ্ছে গিয়ে কোন হাসপাতালে যেতে হবে বা ডেলিভারি কোথায় করতে হবে সে বিষয়ে তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং একটা প্রেগনেন্সি যদি সে প্রত্যেকটা স্টেপসে সে যদি খেয়াল করে এবং ডাক্তারের পর্যবেক্ষণে থাকে, তাহলে কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি আসলে আকাঙ্ক্ষিত নয় আমাদের জন্য। এবং কোনো প্রেগনেন্সি যদি ঝুঁকিতে পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু আমরা আগে নির্ণয় করতে পারি। সুতরাং এই 5টি টিপস যদি আপনারা মনে রাখেন, তাহলে আমরা কিন্তু সহজে একটা মাকে সুস্থ সন্তান এবং নিরাপদ প্রসবের মাধ্যমে তার প্রেগনেন্সিটা শেষ করতে পারি।